বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ডেলি রুটিন যেমন থাকে পায়রার লফটে পায়রাকে খাবার দেওয়া, জল দেওয়া, পায়রার পরিচর্যা করা, সেরকম রুটিন অনুপাতে চলে এসেছি পায়রা লফটে। সব পায়রাগুলোকে খাবার দেবো, জল দেবো, একটু দেখাশোনা করব, তারপরে চলে যাব। তো এখন চলে এসেছি, একটু তাড়াতাড়ি চলে এসেছি এই কারণে, আজ থেকে সব পায়রাগুলোকে কিমি ওয়াশ করেছি। তো কিমি ওয়াশ করানোর ভিডিওটা করা হয়নি, কেননা আমার চ্যানেলে আগে থেকেই যে কিমি ওয়াশের যে ট্রিটমেন্ট মানে ভিডিওটা আছে, তো আগে থেকেই আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন যে কেমন ভাবে কিমি ওয়াশ করাতে হয়। সকালবেলা একদম ভোরে সব পায়রাগুলোকে কিমি ওয়াশ করিয়েছিলাম। তো সকাল থেকে কোনো পায়রাকে খাবার দিইনি, যাদের কাছে বাচ্চা ছিল ওদেরকে হ্যান্ড ফিডিং করিয়েছি, হ্যান্ড ফিডিং করিয়ে আলাদাভাবে রেখেছি। আর কোনো পায়রাকে খাবার জল কিছু দেওয়া হয়নি। তো একটু বিকেলে তাড়াতাড়ি চলে এসেছি লফটে, কেননা সব পায়রাকে খাবার জল দেবো। সকাল থেকে কোনো পায়রাকে খাবার জল দেওয়া হয়নি, সেই যে সকালে কিমি ওয়াশ করিয়েছিলাম। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, স্কিপ করবেন না। আমি চলুন আগে পায়রাগুলোকে সব পায়রাগুলোকে খাবার জল দিই, দেখাচ্ছি আপনাদেরকে। সব পায়রাগুলোকে কিমি ওয়াশ করিয়েছিলাম, দেখাচ্ছি আমার লফটের সব পায়রাগুলোকে। চলুন খাবার জলটাকে দিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, লফটের সব পায়রাকে দেখুন, সকাল থেকেই কোনো পায়রাকে খাবার দেওয়া হয়নি। বাচ্চাগুলোকে আমি নিজে থেকে হ্যান্ড ফিডিং করিয়েছিলাম, যেগুলোর কাছে বাচ্চা আছে। সব পায়রার কাছে বাচ্চা নেই, একটা দুটো পায়রার কাছে বাচ্চা আছে, তাই একটা দুটো পায়রাকেই বাচ্চাগুলোকে, এই যে বাচ্চাগুলো আছে দেখুন, এই যে বাচ্চাগুলোকে আমি হ্যান্ড ফিডিং করিয়েছিলাম। তো কোনো আমি দেখাতে পাচ্ছি না যে কিমি বেরিয়েছি কিনা, কেননা আমার তো রেগুলার পায়রার কিমি ওয়াশ করানো থাকে। যেগুলো নিত্য নতুন পায়রা হয় সেগুলোতে হয়তো কিমি বেরোতে পারে, কিন্তু না, আমার লফটে যেগুলো পুরনো পায়রা তার সাধারণত কিমি দেখতে পাবেন না। আমি প্রায় 3 মাস অন্তর সব পায়রাগুলোকে কিমি ওয়াশ করি লফটে। তাই রেগুলার রুটিন অনুপাতে, যেহেতু ঠান্ডাকাল শুরু হবে এবারে, পায়রা সব জোড়া লাগাতে হবে, তাই সব পায়রাগুলোকে কিমি ওয়াশ করে দিয়েছি। কিরে সকালবেলা ভোর ভোর উঠে সব পায়রাগুলো কিমি ওয়াশ করে দিয়েছিলাম। তো এইখানে যে বাইরের যে পায়রাগুলো এনেছিলাম তার মধ্যে যে বাচ্চাগুলো আছে দেখুন, বাচ্চাগুলোরও আজকে সব পায়রা, বাচ্চা থেকে শুরু করে আমার লফটে যত পায়রা আছে সব পায়রাগুলোকে কিমি ওয়াশ করে দিয়েছি, কেননা কোনো পায়রা যেন বাদ যায়। কেননা ওই বাদ যাওয়া পায়রাকে খাবার, এর খাবার ওর খাবার হতে হতে আবার কিমি হতে পারে, ওদের পেটে কিমি ওই খাবারের মাধ্যমে বা জলের মাধ্যমে হতে পারে। এই যে দেখুন, এই যে এই পায়রাটাও যে এনেছিলাম মাথাটা, এটাকেও কিমি ওয়াশ করেছি। মনে হচ্ছে আজকে কোনো রেজাল্ট পাবো না, কালকে দেখতে পাবো হয়তো। যার যার কিমি থাকবে অবশ্যই পেট থেকে বেরিয়ে আসবে। তো এই যে কোনো পায়রায় খাবার দেওয়া হয়নি, এদের কাছেও বাচ্চা আছে, এদেরকেও খাবার দেবো। আর এই যে লফটের সব পায়রাগুলোকে, যেহেতু সকাল সকাল আজকে খুব রোদ বেরিয়েছে, বেশি বর্ষাতেও করা যাবে না, বেশি গরমেও করা যাবে না, তাই সকাল থেকে রোদ বাড়িয়েছে প্রচুর। তো এখনো মধ্যে কোনো পায়রাকে দেখুন খাবার টাবার দেওয়া হয়নি, এইবার এক এক করে খাবার দেবো। এই যে আমার এখানে লুটনের বাচ্চাটা, একে আমি হ্যান্ড ফিডিং করেছিলাম। এখানে ব্লু শার্টিং এর দুটো যে বেবি আছে, এই দুটো বেবিকেই আজকে হ্যান্ড ফিডিং করেছিলাম। সকালবেলা একবার হ্যান্ড ফিডিং করে গিয়েছিলাম, তো এখন খাওয়ার জন্য করছে। তো এই দেখুন সব পায়রাগুলো, দেখাতে পাচ্ছি না যেগুলো কিমি বেরিয়েছে কিনা। তো বন্ধুরা চলুন আমি পায়রাকে খাবার আগে দিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। খাবার জলটা আগে দিই, রেগুলার ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা চলুন আগে যতগুলো পায়রা আছে সবগুলোকে এক এক করে খাবার দিয়ে দিই, তারপরে জল দেবো। আগে খাবারটা দিই, তারপরে সব পায়রাগুলোকে জল দিয়ে দেবো, কেননা সকাল থেকে খাবার দেওয়া হয়নি। গরমটাও খুব পড়েছে, তার জন্য জলটাও দিতে হবে, কেননা এই সময় গরমে বেশি পড়লে সমস্যা হতে পারে গরমের জন্য। তো চলুন সব পায়রাগুলোকে এক এক করে খাবার দিই, তারপরে এইসব পায়রাগুলো আছে আমার লফটে। তো এখানে সব প্রসেস শুরু করলাম, এবারে আস্তে আস্তে সব পায়রাগুলোকে ব্রিডিং এ বসাবো। এক এক করে সব পায়রা যতগুলো আছে সব পায়রাগুলোকেই ব্রিডিং এ বসাবো। সব পায়রাগুলো বিশেষ করে সব পায়রাই রেস্টে আছে,
এক এক করে সব পায়রাগুলোকেই কেন ব্রিডিং এ বসাতে হবে, টাইম হয়েছে ব্রিডিং এ বসানোর। তো চলুন আমার ওই লফটে যাই, গিয়ে দেখাচ্ছি। এই যে কিছু নতুন পায়রাও কালেকশন করব। চলুন, দেখুন খাবার দেবার সঙ্গে সঙ্গেই সব হু হু করে দৌড়ে দৌড়ে আসছে খাবে বলে। দেখুন বাইরের লফটে সব পায়রাগুলোকে খাবার দিয়ে দিচ্ছি, কেননা এবারে ওদেরকে আগে থেকেই সব খাবার জলটা দিয়ে রেখেছি। তো চলুন এবারে এদেরকে জলটা দিয়ে দিই আগে, তারপরে জলের বোতল এখানে রেডি করা আছে। তো আগে চলুন সব পায়রাগুলোকে জলটা দিয়ে দিই, কেননা গরমটাও খুব পড়েছে। সকাল থেকে জল দিইনি কোনো পায়রাকে, একটু গরম পড়লে অবশ্যই চেষ্টা করবেন জল দেবার। তো আজকে এদেরকে কিমিয়াস করেছি, তার জন্য প্লেন জল দিচ্ছি। কালকের দিনটা সব পায়রাকে ওআরএস জল দেবো, তারপরের দিন প্লেন জল থাকবে, তারপরে দুদিন টানা লিভার টনিক, তারপরে যেমন ভিটামিন ক্যালসিয়ামের কোর্স থাকে, পায়রার ভিটামিন ক্যালসিয়ামের কোর্স থাকবে। তারপরে ভিটামিন ক্যালসিয়াম কোর্স হওয়ার পরে সব পায়রাগুলোকে এক এক করে সব ব্রিডিং এ বসাবো। যতগুলো পায়রা আছে, যেসব পায়রা রেস্টে আছে, সব পায়রাগুলোকে ব্রিডিং এ বসাবো। আর কিছু পায়রা যেমন আমার এইখানে এই যে লফটে যে শাটিনটা দেখছেন, এই শাটিনটাকে একটু রেস্ট দেবো, কেননা এই হঠাৎ ডিম দিয়ে দিয়েছিল, বাচ্চা ফুটে গেছে, তো একেও রেস্ট দিতে হবে। আর এই যেমন এই পায়রাটা তো নতুন এনেছিলাম, তো তার জন্য বাড়িতে এসে লফটে এসে ডিম দিয়ে দিচ্ছে, একে আর রেস্ট দেওয়া হয়নি। তো একে এখন রেস্ট দেবো না, একে পরে রেস্ট দেবো। আগে আমার যারা পায়রা যে লফটে যেসব পায়রাগুলো আছে ওদেরকে আগে রেস্ট দিই, মানে রেস্ট দেওয়া হয়ে গেছে, এবারে সব বাচ্চা ব্রিডিং এ বসাবো সব পায়রাগুলোকে। তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নেক্সট ভিডিও আমি আস্তে আস্তে সব নেক্সট ভিডিও কি কি প্রসেস আছে কিমি ওয়াশ করানোর পর আস্তে আস্তে সব প্রসেস দেখাবো আপনাদেরকে। তো কন্টিনিউ ভিডিও দেখতে থাকুন আমার ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে বন্ধু নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।